সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেট। কাশ্মীর আবার অশান্ত। কাশ্মীর নিয়ে বিদেশি সংবাদ মাধ্যম থেকে আমাদের রাজ্যের সংবাদ মাধ্যম, সর্বভারতীয় সংবাদ মাধ্যম প্রতিদিনই কোনো না কোনো খবর থাকে। অদৃষ্টের সঙ্গে অভিসারের ৭৫ বছরে আমরা পা দিতে চলেছি। এখনো কাশ্মীর সমস্যার পার্মানেন্ট সলিউশন আমরা করতে পারিনি। একবার চেষ্টা করব আপনাদের সঙ্গে আলোচনা করতে যে ঠিক কী হয়েছিল স্বাধীনতার অব্যবহিত আগে, স্বাধীনতার পরের কয়েক দশকে কাশ্মীরে, যার ফলস্বরূপ এখনো কাশ্মীর অগ্নিগর্ভ। ৮৪,৪৭১ স্কোয়ার কিলোমিটার হচ্ছে কাশ্মীরের আয়তন। ৮৪,৪৭১ স্কোয়ার কিলোমিটার, হায়দ্রাবাদের থেকে একটু বড় কাশ্মীর। কাশ্মীরের জনসংখ্যা মানে জম্মু কাশ্মীরের এখন প্রায় ৬ মিলিয়ন, প্রায় ৬০ লক্ষ। তথ্যে আমার একটু অসঙ্গতি থাকতে পারে, আপনারা একটু কেয়ারফুলি চেক করে নেবেন। যতদূর ধারণা ২০১১ সেন্সাস অনুযায়ী ৬ মিলিয়ন বা ৬০ লক্ষ, তার থেকে বেশিও হতে পারে, কম হবে বলে আমার মনে হয় না। কাশ্মীরের পূর্ব দিকে হচ্ছে লাদাখ, সেই লাদাখের সঙ্গে সীমানা আছে তিব্বতের, আর আরও পশ্চিমে রয়েছে গিলগিট বাল্টিস্তান। কাশ্মীরের উপত্যকা মানে শ্রীনগর, সেখানে সুন্নি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, লাদাখে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ, আবার গিলগিট বাল্টিস্তানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। তারা কিন্তু মূলত শিয়া এবং ইসমাইল সম্প্রদায়ভুক্ত মানুষ। শ্রীনগর ভ্যালির সংখ্যাগুরু মুসলমানরা অধিকাংশই সুন্নি সম্প্রদায়ভুক্ত। স্বাধীনতার আগে জম্মুতে মুসলমানরাই সংখ্যাগুরু ছিলেন। ৫৩% জম্মুর পপুলেশনের ছিলেন মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ। স্বাধীনতার পর উদ্বাস্তু সমস্যার জন্য, মাইগ্রেশনের জন্য জম্মুর ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায়। জম্মুতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হন এবং কাশ্মীরে শিখ সম্প্রদায়ের মানুষের সংখ্যাও কিন্তু খুব একটা কম নয়। লাদাখ, গিলগিট বাল্টিস্তান এবং শ্রীনগরকে একজোট বা এক সূত্রে গাঁথার প্রথম উদ্যোগটা নেওয়া হয়েছিল ১৯বিংশ শতাব্দীতে। ডোগরা রাজপুত, তারা জম্মুর রাজা বা শাসক গোষ্ঠী, ১৮৩০ সালে তারা লাদাখ দখল করেন। ১৮৪০ থেকে ৫০-এর মধ্যে শ্রীনগরকে তারা ব্রিটিশদের কাছ থেকে পান এবং ১৯বিংশ শতাব্দীর শেষ থেকে তারা গিলগিট বাল্টিস্তান দখল করেন। জম্মু থেকে গিলগিট বাল্টিস্তান এই যে ইউনিফায়ারের কাজটা করেছিল ডোগরারা। গিলগিট বাল্টিস্তানের সঙ্গে আফগানিস্তানের বর্ডার আছে, আবার এদিকে চীনের সিনকিয়াং প্রভিন্সের বর্ডার আছে, আর লাদাখের সঙ্গে তিব্বতের বর্ডার আছে। একটা ছোট আফগান টেরিটরি কাশ্মীরকে রাশিয়া থেকে পৃথক করেছে। গিলগিট বাল্টিস্তান এখনও কিন্তু ভারতবর্ষের ম্যাপে ভারতের ভূখণ্ড হিসাবে দেখা হয়, কিন্তু গিলগিট বাল্টিস্তান এখন পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে। সেখানেই আছে ওয়াখান করিডোর বা ওয়াখান বর্ডার। এই ওয়াখান বর্ডারই হচ্ছে ভারত এবং আফগানিস্তানের বর্ডার। আফগানিস্তানের উত্তরে বাদাখশান প্রভিন্স, তার আরও উত্তরে হচ্ছে ওয়াখান করিডোর বা ওয়াখান বর্ডার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএএ নিয়ে আলোচনার সময় ২০১৯ সালের সংসদে বলেছিলেন, হ্যাঁ, ভারত আর আফগানিস্তানের মধ্যে বর্ডার আছে, সেই বর্ডারটা হচ্ছে ওয়াখান বর্ডার বা ওয়াখান করিডোর। অনেক সাংসদই কিন্তু এই ওয়াখান করিডোর বা ওয়াখান বর্ডার সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। দেশ যখন স্বাধীন হয় তখন কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং। হরি সিং ১৯২৫ সালে সেপ্টেম্বর মাসে রাজ সিংহাসনে বসেন।
তখনকার দিনের রাজারা যেমন হতেন তিনিও তাই উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন, বম্বেতে বেশি দিন পড়ে থাকতেন এবং রেস কোর্সে গিয়ে টাকা ওড়াতেন, আর যখন কাশ্মীরে থাকতেন তখন তিনি জঙ্গল সাফারি করে বেড়াতেন। তার চতুর্থ এবং সর্বকনিষ্ঠ যিনি স্ত্রী তিনি দুঃখ করে বলেছিলেন যে মহারাজ কখনোই রাজ্যের মানুষের মনোভাব বুঝতে চান না, বোঝার চেষ্টা করেন না। তিনি স্তাবক পরিবৃত হয়ে থাকেন, তারা জহুজুর করেন। কাশ্মীর মানুষের সমস্যার সমাধানে মহারাজ আদৌ কোনো উদ্যোগী হননি। হরি সিং এর দীর্ঘদিনের বিটে নয়ার ছিলেন শেখ আবদুল্লাহ। 1905 সালে কাশ্মীরের এক শাল মার্চেন্টের পরিবারে এই শেখ আবদুল্লাহর জন্ম। আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে বিজ্ঞানের স্নাতক, কিন্তু তখনও কাশ্মীরে কোনো সরকারি চাকরি শেখ আবদুল্লাহ পাননি। বাধ্য হয়ে তিনি স্কুল টিচারের চাকরি নেন। 6 ফুট 4 ইঞ্চি লম্বা শেখ আবদুল্লাহ অসাধারণ বাগ্মী ছিলেন। তিনি শ্রীনগরে একটা রিডিং ক্লাব তৈরি করেন। চেন স্মোকার, কিন্তু কোরআনের উপর অসম্ভব দখল এবং ধর্মপ্রাণ মুসলিম, প্রতি শুক্রবার মসজিদে যেতেন। আবদুল্লাহ স্মোক করলেও, সিগার খেলেও কিন্তু কখনো ড্রিঙ্ক করতেন না। 1931 সালে মহারাজা হরি সিং এর কাছে কাশ্মীরের মুসলিমদের দাবি দাওয়া জানাবার জন্য একটি ডেলিগেশন হয়। সেই ডেলিগেশনে শেখ আবদুল্লাহ ছিলেন। সেই ডেলিগেশনে আব্দুল কাদির নামে একজন ব্যক্তিকে মহারাজের অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ গ্রেপ্তার করল। AT Infotech is authorized training partner of MuleSoft, eligible for BTech, all stream students. No course fee, 50% discount on global certification fees. Contact AT Infotech Ventures, Martin Bud Business Park, Level 11, Room 1104, Plot number BP3, Salt Lake City, Sector 5, Kolkata 70091. The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. তা নিয়ে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। মহারাজের ফোর্সের সঙ্গে এই যারা রিপ্রেজেন্টেটিভ ছিল কাশ্মীরের মুসলমানদের সমস্যা এবং দাবি দাওয়া নিয়ে মহারাজের কাছে দরবার করতে চাইছিল, তাদের মধ্যে সংঘর্ষ হয়। 21 জন মারা যায় জম্মুতে। তার ফলশ্রুতিতে কাশ্মীর অগ্নিগর্ভ হয়ে ওঠে। বহু হিন্দু বাড়ি, দোকানপাট লুটপাট হয়, অগ্নিগর্ভ হয়ে ওঠে কাশ্মীর। এর ঠিক তখনই শেখ আবদুল্লাহ, মোহাম্মদ আব্বাস তার দীর্ঘদিনের সহযোগী, তাকে নিয়ে অল জম্মু কাশ্মীর মুসলিম কনফারেন্স তৈরি করেন। 1938 সালে অল জম্মু কাশ্মীর মুসলিম কনফারেন্সের নাম বদলে তিনি করেন ন্যাশনাল কনফারেন্স। এই সময় নেহেরুর সঙ্গে তার দেখা। দুজনের মধ্যে চকিতে সখ্য গড়ে ওঠে। দুজনেই ছিলেন খুব ইম্পালসিভ এবং দুজনেরই একটা ভিশন ছিল এবং খুব স্ট্রং ওপিনিয়েটেড ছিলেন। আবদুল্লাহ হিন্দু মুসলিম ইউনিটির পক্ষে ছিলেন এবং সোশ্যালিজমের প্রতি দায়বদ্ধ ছিলেন, যেমনটা ছিলেন পণ্ডিত নেহেরু, এবং তাদের মধ্যে সম্পর্ক ক্রমেই গড়ে ওঠে। এই সময় 1946 সাল, তখন কিন্তু শেখ আবদুল্লাহর নেতৃত্ব উপত্যকায় সুপ্রতিষ্ঠিত। তিনি কাশ্মীরের জনগণের একটা বড় অংশের মধ্যে নিজের প্রভাব বাড়াতে সক্ষম হয়েছেন এবং তাকে তারা বা ন্যাশনাল কনফারেন্সকে নিজেদের রাজনৈতিক দল বলে কাশ্মীরের অনেক মানুষ তখন মনে করতে শুরু করেছেন। 1946 সালের জুলাই মাসের কথা। এই সময় শেখ আবদুল্লাহ মহারাজ হরি সিংকে চ্যালেঞ্জ করে বললেন যে ডোগরা ডাইনেস্টি ওখান থেকে চলে যাক, তারা ক্ষমতা ট্রান্সফার করুক কাশ্মীরের জনগণের হাতে, কাশ্মীরের জনগণ তাদের মতো সরকার তৈরি করবে। মহারাজ মানলেন না, বিক্ষোভ দমন করতে চাইলেন, প্রচুর মানুষের মৃত্যু হলো। শেখ আবদুল্লাহর বিরুদ্ধে দেশদ্রোহের চার্জ আনলেন মহারাজ এবং তাকে হাজতবাসে
নির্দেশ দেওয়া হলো এবং তিনি কারাগারে অন্তরীণ হলেন। নেহেরু ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হলেন। তিনি দিল্লি থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিলেন, কিন্তু শেখ আবদুল্লাহর পুলিশ নেহেরুকে কাশ্মীরে ঢুকতে দিল না, ব্রিটিশ ভারতেই তাকে ব্যাক করেছিল। তখন মোটামুটি ঠিক হয়ে গেছে ইংরেজ ভারত ছেড়ে চলে যাবে। এই সময় 1947 সালের এপ্রিল মাসে লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষের ভাইসরয় হিসাবে এলেন। লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে মহারাজা হরি সিংয়ের একটা সম্পর্ক ছিল, কারণ দুজনেই প্রিন্স অফ ওয়েলসের যখন 21-22 সালে ভারতবর্ষে এসেছিলেন 1921-22, তখন যে ডেলিগেশন হয়েছিল মহারাজা হরি সিং এবং মাউন্টব্যাটেন দুজনেই তার সদস্য ছিলেন, তাই পুরনো একটা সম্পর্ক ছিল। 47 জুনে মাউন্টব্যাটেন কাশ্মীরে গেলেন। তার ইচ্ছা ছিল পরিস্থিতি সরজমিনে বুঝবেন। মহারাজা হরি সিংয়ের প্রাইম মিনিস্টার ছিলেন রামচন্দ্র কাক। রামচন্দ্র কাক মহারাজা হরি সিংকে বারবার করে বোঝাচ্ছিলেন দেশ স্বাধীন হলে, মানে ব্রিটিশরা চলে গেলে কাশ্মীরও ইন্ডিপেন্ডেন্ট থাকবে, স্বাধীন থাকবে, ভারত বা পাকিস্তান কারোর মধ্যেই কাশ্মীর যোগ দেবে না। আর মহারাজা হরি সিং কংগ্রেস নেতৃত্বকে ঘৃণা করতেন, তাই রামচন্দ্র কাক আর মহারাজা হরি সিং সিরিয়াসলি কনসিডার করেছিলেন কাশ্মীর একটা পৃথক রাষ্ট্র হিসাবে থাকবে। মাউন্টব্যাটেন প্রথমে শ্রীনগরে গিয়ে রামচন্দ্র কাকের সঙ্গে দেখা করলেন। তিনি পরিষ্কার বলে দিলেন কাশ্মীরের স্বতন্ত্র অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়, তাকে হয় ভারতে নয় পাকিস্তানের সঙ্গে মিশে যেতে হবে। এবং তিনি মহারাজা হরি সিংয়ের সঙ্গে একটা প্রাইভেট মিটিং করতে চাইলেন, কিন্তু মহারাজা হরি সিং শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে সেই সাক্ষাৎকার এড়িয়ে গেলেন। নেহেরু মাউন্টব্যাটেন ফিরে এলেন। নেহেরু ঠিক করলেন যে তিনি যাবেন কাশ্মীরে। মহাত্মা গান্ধীও চাইছিলেন তিনিও কাশ্মীরে যেতে, কিন্তু শেষ পর্যন্ত নেহেরু যেতে পারেননি, মহাত্মা গিয়েছিলেন। যদিও হরি সিং নেহেরু এবং গান্ধী কারোর সঙ্গেই আলোচনায় বসার জন্য তৈরি ছিলেন না। তিনি মহাত্মাকে অনুরোধ করেন যে গান্ধী যেন সেখানে কোনো পাবলিক মিটিং না করেন। গান্ধী 3 দিন ছিলেন শ্রীনগরে, কোনো পাবলিক মিটিং করেননি, কিন্তু ছাত্র এবং ট্রেড ইউনিয়নের সঙ্গে দেখা করেন এবং তারা সবাই বলে যে রামচন্দ্র কাককে অপসারণ করা হোক এবং শেখ আবদুল্লাহকে ইমিডিয়েটলি মুক্তি দেওয়া হোক। JN Rai Hospital, #1 pocket-friendly multi-speciality hospital for common people, quality and expert healthcare. JN Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। গান্ধী এই মেসেজটা কনভে করেছিলেন মহারাজ হরি সিংকে। ইতিমধ্যে মহারাজ হরি সিং রামচন্দ্র কাকের উপর বিরূপ হলেন। তিনি রামচন্দ্র কাককে সরিয়ে একজন সেনা জনক সিংকে প্রাইম মিনিস্টার করলেন। জনক সিংকে সরিয়ে আবার মেহেরচাঁদ মহাজনকে তিনি প্রাইম মিনিস্টার করলেন। মেহেরচাঁদ মহাজন ছিলেন পাঞ্জাব হাইকোর্টের একজন বিচারক এবং তার সঙ্গে কংগ্রেস নেতৃত্বের সুসম্পর্ক ছিল, বিশেষ করে নেহেরু এবং প্যাটেলের। তো শেখ আবদুল্লাহকে ছেড়ে দেওয়া হলো, ভারতবর্ষ স্বাধীন হলো। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কাশ্মীর কিন্তু ভারতেও গেল না, পাকিস্তানেও গেল না। তারা পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা স্ট্যান্ডস্টিল এগ্রিমেন্ট করতে চাইল, যাতে দুদেশেই কাশ্মীরের মানুষ যাতায়াত করতে পারে এবং অবাধে পণ্য চলাচল করতে পারে। পাকিস্তান সেই এগ্রিমেন্টে সাইন করলো, ভারতবর্ষ কিন্তু করলো না। ভারতবর্ষ দেখে নিতে চাইল পরিস্থিতি কোন দিকে গড়ায়। তখন পশ্চিম পাঞ্জাবের শিয়ালকোট থেকে জম্মু সরাসরি রেল যোগাযোগ ছিল, কিন্তু স্বাধীনতার 1 মাসের মধ্যেই সেই রেল যোগাযোগ বন্ধ হয়ে গেল। পশ্চিম পাকিস্তান থেকে পণ্যবাহী লরি কাশ্মীরে ঢোকা বন্ধ হয়ে গেল। এই সময় কাশ্মীরের প্রধানমন্ত্রী মেহেরচাঁদ মহাজন এবং উপমুখ্যমন্ত্রী দিল্লিতে আসলেন। সেটা 1947 সালের সেপ্টেম্বর মাসের কথা। সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর মাস বা অক্টোবরের গোড়ার কথা। শেখ আবদুল্লাহ তখন ছাড়া পেয়েছেন,
তিনি হজরতবালে এক বিরাট জনসভায় বললেন যে কাশ্মীরের মানুষকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে। দিল্লিতে সাংবাদিকদের সামনে মেহেরচাঁদ মহাজন এবং তার ডেপুটি বললেন যে কাশ্মীর স্বাধীনভাবে থাকতে চায়, তারা ভারত কিংবা পাকিস্তানে এই মুহূর্তে যোগ দিতে চায় না। যদিও গুজব হচ্ছে যে কাশ্মীর হয় পাকিস্তানের সঙ্গে যোগ দেবে নয় ভারতের সঙ্গে যোগ দেবে, কিন্তু এই মুহূর্তে কাশ্মীরের ভারতভুক্তিরও কোনো সম্ভাবনা নেই আর পাকিস্তান ভুক্তিরও কোনো সম্ভাবনা নেই বলে তিনি বললেন যদি কোনো পক্ষ মানে ভারত বা পাকিস্তানের মধ্যে কেউ কাশ্মীরকে আক্রমণ করে, জোর করে বলপূর্বক কাশ্মীরকে নিজেদের দেশের অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে মহারাজ হরি সিংয়ের প্রশাসন এবং কাশ্মীরের মানুষ সিদ্ধান্ত নেবেন যে কোন ডমিনিয়নের মধ্যে তারা অন্তর্ভুক্ত হবেন। যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে নিজেদের বাঁচার তাগিদে কাশ্মীরিয়াতকে রক্ষা করার জন্য মহারাজা হরি সিং এবং কাশ্মীরের মানুষ ভারতের অন্তর্ভুক্ত হবেন। আবার যদি ভারত আক্রমণ করে কাশ্মীরকে অন্তর্ভুক্ত করার জন্য, তাহলে কাশ্মীরের প্রশাসন, মহারাজা হরি সিংয়ের প্রশাসন এবং কাশ্মীরের মানুষ নিজেদের কাশ্মীরিয়াতকে রক্ষা করার জন্য পাকিস্তানেরও অন্তর্ভুক্ত হতে পারে। রামচন্দ্র কাক মেহেরচাঁদ মহাজন রাশিয়ার সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনার কথাও একাধবার বলেছিলেন। তারপরে কি হলো সেটা বলবো পরের পর্বে।